That I think is the prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh. প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে ভারত, জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, স্বার্থ এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই এই সফরের বিষয়ে সিদ্ধান্ত হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন তারা। সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক নানা বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব নিয়ে আসার পর প্রথমবারের মতো বৈঠক করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। আলোচনা চলে লম্বা সময় ধরে। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন দুজন। কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রসঙ্গ। দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশের সরকার প্রধানের সফরের দিকে সাগ্রহে তাকিয়ে আছে দিল্লি। That I think is the prerogative of the Honorable Prime Minister, and of course from our side I can tell you for sure that we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful, and we are all looking forward to that. সফরের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইতিবাচক আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে। সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। কেবলমাত্র দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনি বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। কেবল দিল্লি নয়, ওয়াশিংটনের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে। সবকিছু আমাদের সমন্বিতভাবে দেখতে হচ্ছে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।